টিউটোরিয়াল A to Z। তো টেক্সটে চলে আসে, টেক্সটের আবার অনেকগুলো ধাপ আছে, তো ধাপগুলো আমি আপনাদের দেখাই দেব। তো টেক্সটে এখানে আপনারা লিখলেন, তো তুমি আমার, তুমি আমার, যাই হোক তুমি লিখলাম। সো তুমি লেখার পর এখান থেকে একটা যে কোনো একটা কালার দিতে হবে। তো কালার অ্যান্ড কালার গ্রেডিং তো আপনারা পারবেনই, দেখালামই। সো তুমি লিখলাম, এন্ড এখান থেকে আপনার টেক্সট কীভাবে অ্যাড করবেন সেটা দেখাচ্ছি। তো এখানে কিছু ইংলিশ টেক্সট দেওয়া থাকবে, অ্যান্ড এখানে কোনো টেক্সট দেওয়া থাকবে না। সো এটা আমি কেটে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি আপনার দেখানোর জন্য। সো এখান থেকে যদি ফোল্ডার থাকে আপনাদের, একটা ফোল্ডারে মনে করেন আপনার 50-60 বা 10-15টা ফন্ট আছে, সেই ক্ষেত্রে এই যেখানে ক্লিক করবেন, এই যেখানে, আর এই যেখানে ক্লিক করবেন একটা যদি থাকে। সো ফোল্ডারে ক্লিক করলেন, ফোল্ডার থেকে ব্যাক করলেন একবার, এটা মেমোরি কার্ড চলে আসলো। সো মেমোরি কার্ডে আপনাদের যেখানে আছে, তো আমার নিষেধারি ফন্ট এখন এয়ার ডিকশনারি, তো ক্লিক করলাম, ফন্ট চলে আসলো, দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ফন্ট। সো আপনারা ডাউনলোড করে নেবেন, আপনারা অনেকেই হয়তো অনেকের কাছে ফন্ট আছে। সো আমি এখান থেকে একটা ফন্ট এখান থেকে দিতেছি। সো এখানে একটা ফন্ট দিলাম, অ্যান্ড এখান থেকে কপি করতে হবে, যে কপি করে ডাবল ক্লিক করে আরেকটা ফন্ট এখানে পেস্ট করে দিলাম, ওইটাই ফন্ট। এটা একটু ছোট করে, থাম্বনেল ডিজাইন যেভাবে আপনারা করেন আর কি। তো এটাকে আমি দুইটাকে অ্যাডজাস্টমেন্ট করব, অ্যান্ড ওকে। সো এখন আপনাদের ড্রয়িং এর পালাটা দেখাচ্ছে। সো এটা এই যে প্লাসে ক্লিক দিয়ে এই যে জুম করে নেবেন, জুম করে নিয়ে আবার প্লাসে ক্লিক দিবেন, অ্যান্ড ড্রয়িং এ ক্লিক দিয়ে আপনারা যে কোনো কালার আপনারা এখানে ড্রয়িং করতে পারেন। সো এই যে ড্রয়িং করলেন, এই যে এখানে মর, সো ড্রয়িং করা হয়ে গেছে। আর এখান থেকে আর একটা র ড্রয়িং বাকি আছে, তো এখান থেকে ড্রয়িং কমপ্লিটেড। সো এটা লেখার নিচে দিতে হবে, যেখানে ক্লিক দিয়ে চেপে ধরে নিচের দিকে দিয়ে দিবেন। তো এটা এই কালারের জন্য না, যে কোনো অন্য কালারের জন্যই বেটার হবে। সো কালার কালেকশনটা দেখে বুঝে তারপর করবেন। সো এটা আমার ভালো লাগতেছে না, আমি ডিলিট করে দিলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য। সো এখন এখানে ক্লিক করলাম, সরি এটা তো অ্যাডজাস্টমেন্ট করছি, সেই ক্ষেত্রে আর এটা একটা কাজ, অন্য কাজটা হবে না। সো আমি লিখলাম অ্যান্ড ওকে, দেন ফন্টটা আমি এখান থেকে চেঞ্জ করে দেব। মেবি একটা শর্টকাট ভালো একটা ফন্ট এমনিতেই দিলাম আর কি আপনাদের দেখানোর জন্য। অ্যান্ড এখান থেকে কালারটা আমি এই কালার দিচ্ছি। অ্যান্ড এখান থেকে আরেকটা জিনিস দেখাচ্ছি, এখানে কপি বুঝলেন, এইগুলো তো আপনারা বুঝছেনই। এখান থেকে সাইজটা তো এই যে বড় ছোট, তারপর লেইং মনে করেন কোনো জায়গায় কেটে গেল, শিকার বা আকার বা টান, এটা দিক, এই যে এটা দিক করে নেবেন, অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। সো এখান থেকে তো কালার গ্রেডিং টেডিং আপনারা তো দেখালামই। সো এই কালারেই থাক। ও টেক্সচারটা দেখাইনি না, এই যে টেক্সচার বলতে আপনি আপনার ইমেজকে মানে টেক্সটকে ইমেজ আকারে রূপান্তরিত করবেন। সো ইমেজ অ্যাড করতে পারেন। তো অনেক পোস্টার ডিজাইন দেখেন, মুভি পোস্টার ডিজাইন ইমেজ অ্যাড করে। সো সেটা আমি দেখাচ্ছি, জাস্ট এখান থেকে আপনাদের মনের মতো ইমেজ নিতে হবে। সো আমি একটা ইমেজ নিচ্ছি, এই ইমেজটি আমি নিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এই ইমেজটি নিয়ে ওকেতে ক্লিক করলাম। সো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, আপনাদের কালার গ্রেডিং এর সাথে ম্যাচিং হবে। সো আমি এখানে জাস্ট আপনাদের দেখাচ্ছি, আমি তো আর কোনো থাম্বনেল মেক করতেছি না, তাই না? সো আমি আপনাদের দেখালাম ইমেজ। সো আর একটা এখানে আরও কিছু অপশন আছে, রোডের দেখাচ্ছি, এগুলো সব দেখাচ্ছি। এই যে এটা মানে এই যে বাঁকা হবে টেক্সট, এই যে আশা করি এটা বুঝতে পারছেন। ওকে, তারপর টেক্সটের পেছনে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। তো এইটা এই যে এটা প্রিন্টিংয়ে গিয়ে এই যে ছোটো করবেন, ছোটো করতে পারেন, এই যে ছোটো করে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। সো এখান থেকে অ্যালাইন করতে পারেন। তো অনেকগুলো লেখা লিখলেন, এটা ক্লিক দিয়ে মাঝেরটা ক্লিক দিলে মানে মিডিলে থাকবে, এটা এক সাইড এটা এক সাইড, যদি বেশি লেখা থাকে সেই ক্ষেত্রে।